গুড মর্নিং সকলকে। তো এখন বাজে কিন্তু প্রায় 4:30 বাজতে যাচ্ছে ভোর। এখন মায়াপুরের ইস্কনে এখানে ঠাকুরকে জাগানো হয়, মঙ্গল আরতি হয়। তো মঙ্গল আরতিটা দেখতে আমি আর অর্ণব যাচ্ছি। মানে দারুণ লাগছে, একটা এক্সাইটমেন্ট। তো আমি কোনোদিনও দেখিনি, আমি ছোটোবেলায় এসেছিলাম দু একবার, কিন্তু সবসময় ঘুরেই চলে গেছি। বিকালবেলা থাকা আমার হয়নি। তো এবারে ফার্স্ট টাইম আমি আর অর্ণব একসাথেই যাব মঙ্গল আরতিটা দেখতে। অর্ণব অবশ্য আগে অনেকবার দেখেছে। তো চলো যাই। বাবান কিন্তু যাচ্ছে না, বাবান কিন্তু ঘুমাচ্ছে। ও বলেইছিল আমি কিন্তু আর উঠতে পারবো না। যাকে ও ঘুমাচ্ছে ঘরে, আমি আর অর্ণব এখন চট করে গিয়ে দেখে আসি মঙ্গল আরতিটা। ফোন তো নিয়ে যাওয়া যাবে না, সেজন্য ফোনটা নিয়ে যাচ্ছি না। ফোন তো প্রহিবিটেড আছে, তোমরা জানো। তো চলো এখন বেরোই, এসে পরে কথা হবে। তো মঙ্গল আরতি দেখে কিন্তু আমরা ঘরে ফিরে এসেছিলাম। দেখো ভোরবেলা কি সুন্দর লাগছে দেখতে। বাইরে কিন্তু এলসিডি বসানো আছে, যারা ভেতর থেকে দেখতে পাচ্ছে না তারা বাইরে থেকেও দেখতে পাবে। সে একই জিনিসই দেখানো হচ্ছে। 4:30 থেকে কিন্তু এই মঙ্গল আরতি শুরু হয় ভোরবেলা। অপূর্ব লাগে দেখতে। সেদিনকে কিন্তু 1000 লোক ছিল এই ভোরবেলায় মঙ্গল আরতি দেখার জন্য। তো দেখো আমি করিডোরে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা করছি বাইরে মন্দির থেকে। মন্দিরের ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমার। গুড মর্নিং করে আবার সকলকে। এখন আমরা যাচ্ছি কিন্তু দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে খেতে, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে কিন্তু 9টায় এখানে কিন্তু চেক আউট। তো 9টায় কিন্তু বেরিয়ে যাব আমরা। 9টায় এখানকার চেক আউট আছে, তারপরে আমরা বেরিয়ে যাব। চলো এখন দেখা যাক কোথায় ব্রেকফাস্টটা করি। চলো। অনেক দোকানপাট হয়ে গেছে দেখো এদিকটাতে। কালকে আমাদেরকে আসা হয়নি, বিকালবেলা ভেবেছিলাম আসবো, আর তারপরে এদিক ওদিক করতে গিয়ে এত কিছু দেখতে গিয়ে আর আসা হয়নি। দেখো এখানে দোকানগুলো এখন সব খুলছে, অনেক কিছু হয়ে গেছে। এগুলো আগে কিন্তু ছিল না, এখন দেখছি অনেক কিছুই হয়ে গেছে এখানে। আগে কিন্তু এগুলো আমি দেখিনি। অবশ্য আমি অনেক আগে এসেছিলাম, আগে বলতে বহু আগে এসেছিলাম, আমি যখন ছোটো স্কুলে পড়ি তখন এসেছিলাম। অর্ণবও বললো যে আমিও এতটা দেখিনি। অর্ণবও লাস্ট এসছে মনে হয় 2010-এ এসছে না অর্ণব? লাস্ট 2010-এ এসছে, তখনও কিন্তু এত কিছু ছিল না। গুরু মন্দির থেকে এই দুটো কেনা হয়েছে, একটা চাবির রিং আর একটা ওই দেয়ালে লাগানো। বিকেলবেলা আমরা গুরু মন্দিরে গেলাম, এই দুটো কেনা হলো। এখন তো এই মন্দির বন্ধ আছে, গুরু মন্দির। কখন খুলবে জানি না, ঠিক সকালের টাইমটা বলতে পারবো না। দেখো খুব সুন্দর, দেখে বেশ ভালোই দেখা যাচ্ছে। এটা হচ্ছে গুরু মন্দিরের পেছনের দিকটাতে এই সমস্ত শপসগুলো রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। দেখো কি সুন্দর, এখানে খুব সুন্দর লাগছে দেখতে। সকালবেলা 7টার সময় খোলে এখানে, একজন বললেন, এখানকার ডিভোটি একজন বললেন। তো সকাল 7টায় খোলে। এই যে এই হচ্ছে হওয়ার কথা আছে, কবে শেষ হবে জানি না। সবাই তো অপেক্ষা করছে নিশ্চয়ই। চলো দেখতে থাকি। বাহ, অপূর্ব লাগছে দেখতে। সামনে থেকে দেখছি দারুণ লাগছে। তো আমরা এখন এখানেই যাচ্ছি, চলো যাই। এটা একটা থিয়েটার রয়েছে, এখন ওপেন নেই, জানি না কখন ওপেন হবে, এটা বলতে পারবো না। ও, এটা হচ্ছে 10টার থেকে 8টা অবধি। চলো চলে এসেছি। তো আমরা কিন্তু বসে পড়েছি গোবিন্দ রেস্টুরেন্টে। বেশ দেখো, বেশ ভিড় আছে, কিন্তু বাইরেও একটা বসার জায়গা আছে। তো আমরা ভেতরটাতে এসে বসেছি। চলো দেখা যাক কি পাওয়া যায়। এই হচ্ছে মেনু কার্ড, দেখো যা বলবে ওরা বানিয়ে দেবে। আর মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, মিসেলেনিয়াস,
বাবান বলেই ছিল ও বার্গার খাবে, তো বার্গার পেয়ে খুশি হয়ে গেছে। আর আমরা নিয়েছিলাম আলু পরাঠা আর পুরি ভাজি, আর সেম ছিল তরকারিটা দুটোরই ক্ষেত্রে, আলু ছোলার একটা তরকারি আর আচার ছিল। খুবই টেস্ট ছিল, ভীষণ ভালো ছিল খাবারটা। তো আমরা ব্রেকফাস্ট ডান করে এবারে ঠাকুরকে দর্শন করে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। চলো এখন যাওয়া যাক যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে। তো আমাদের মহাপ্রসাদও নেওয়া হয়ে গেছে, দেখো এই যে কী আছে মহাপ্রসাদে, দেখো এই হচ্ছে মহাপ্রসাদ। তো এটা তো নিতেই হয়, এখানে এসে ঘিটা নিলাম 500 ml আছে, 360 রুপিস নিল না অন্য? হ্যাঁ 360 নিয়েছে। আর বাবান আবার একটা কি কিনেছে দেখো, বাবান একটা আবার এই চাবি রিং এসব কিনলো। আর আমি একটা নিলাম হচ্ছে এখান থেকে, এটা অবশ্য এখানেও পাওয়া যায়, অনেক একটু প্যাকেটটা খোলো তো। এটা অবশ্য আমাদের কলকাতাতেও পাওয়া যায় থাকে, তো এখানে আসলে একটু কিনে নিলাম। এই হচ্ছে নিলাম হচ্ছে এটা একটা জুটের ব্যাগ, একদমই কম দাম এখানে। চলো হয়ে গেল আমাদের কেনাকাটা সব কিছু, চলো এবার কিন্তু রওনা হতে হবে। করতে হয়। হ্যাঁ কি করে বুকিংটা করেছো অর্ণব একটু বলে দাও। এখানে হচ্ছে অনলাইন বুকিং আছে, আর নাহলে ওদের সেন্টারে গিয়ে বুকিং করা যেতে পারে। অনলাইন থেকে বুকিং করলে কঞ্চ ভবন আর ঈশ্বরদয়া ভবন এই দুটো ভবন পাওয়া যাবে। কঞ্চ ভবনটা নেওয়াই বেটার, কারণ একদম মন্দিরের গায়ে। কঞ্চ বিল্ডিং মানে শঙ্খ বিল্ডিং। এবার হচ্ছে ওখানে গিয়ে ইসকন মায়াপুরের ওয়েবসাইটে গিয়ে রুম বুকিংয়ে সার্চ করলে এই দুটো অপশানই দেখাবে। অনলাইনে যা অ্যাভেলেবেল থাকবে, দু রকমের রুম আছে, এসি সুপার ডিলাক্স আর স্যুট। দাম পড়বে মোটামুটি, এসি সুপার ডিলাক্সের দাম পড়ে যাবে 5000-এর থেকে একটু কম, আর স্যুটটার দাম পড়ে যাবে প্রায় 6500 টাকা ইনক্লুডিং ট্যাক্স। তো এবার ওখানে খাওয়া দাওয়া কিছু পাওয়া যাবে না, সব ফেসিলিটি পাবে, এবং রুম কোয়ালিটি খুবই ভালো, আউটস্ট্যান্ডিং। বিরাট বড় ঘর, 4 জন অবধি থাকতে পারবে ঘরে, 4টে করে বেড যে কোনো স্যুটে বা রুমে, এদের এখানে এরমই সিস্টেম। আর আলাদা খাওয়ার যা প্রসাদের যা লাইন আছে, যা যে ফেসিলিটি নিতে চাইবেন সেটা নিতে পারবে। এইভাবে বুক করা যেতে পারে অনলাইনে বুক করে, আর যেরকমভাবে সিস্টেম অন্যান্য হোটেল বুকিং একইভাবে। কিন্তু এগুলো অন্য কোনো ট্রাভেল বুক সাইট মানে মেক মাই ট্রিপ বা অন্য কিছুর থেকে এগুলো পাবেন। এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা, ওখান থেকেই বুকিংটা হবে। নাহলে ডাইরেক্টলি আগেকার দিনে যেরকম হতো ওদের অফিসে গিয়ে, কলকাতার যে অফিস আছে সে অফিসে গিয়ে, বা যদি অন্য কলকাতার কোথায় আছে অফিসটা? কলকাতাতে বোধহয় আগে তো কোথায় ছিল, বোধহয় ওই ল্যান্সডাউনের ওদিকে কোথাও একটা আছে, আমি এক্স্যাক্টলি জানি না। তো অনলাইনে করলে ওটা, এবারে যারা আরও অনেক ফেসিলিটি আছে, তবে যারা অনলাইনে এমনি যারা 1 দিন 2 দিন ভিজিটের জন্য আসছে, এটা বেস্ট অপশন। এভাবে করলে ভালো সব থেকে, মানে ওখানে অনলাইনে হয়ে যাবে, অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবে। যেরকম বুকিং, আমাদের ঘরটা ছিল এসি সুপার ডিলাক্স। হ্যাঁ এসি সুপার ডিলাক্স শুনে নিলে তোমরা, আশা করি তোমাদের কিছু উপকার হয়তো হবে। যদি এখানে আসতে চাও বুকিংটা কী করে করবে, কিছু হয়তো তোমরা এখান থেকে ইনফরমেশন পেয়েই যাবে। তো চলো আমাদের কিন্তু ঘোরাফেরা কমপ্লিট একদম। আর এবারে কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি। উফ বাবা, আজকে কিন্তু রোদ আছে এবং গরমও লাগছে আজকে, কিন্তু আছে এই ব্যাপারটা। গতকাল ভালো ছিল, ওয়েদার খুব ভালো ছিল গতকাল। তো এখন বাড়িতেই যাচ্ছি। খুব ভালো ঘুরলাম, খুব ভালো লাগলো। আমি তো অনেক ছোটোবেলায় এসেছিলাম, একদমই মনে ছিল না আমার, সত্যি কথা বলতে একদমই মনে ছিল না। অর্ণব তাও 2010-এ এসেছিল। তো আমাদের আসার কথা ছিল বিয়ের পরপরই, আমার আর অর্ণবের অ্যাকচুয়ালি আসার কথা ছিল। আমাদের যবে বিয়ে হয়েছিল তার 1 মাসের মধ্যে আমরা ভেবেছিলাম আসবো, মায়াপুর দর্শন করতে আসবো। তো সেটা এত বছর পর সেটা পূর্ণ হলো, অনেক বছর পর পূর্ণ হলো। অ্যাকচুয়ালি বিয়ের পরপরই আমরা ভেবেছিলাম আসবো, তো যে কোনো কারণেই হোক, বিভিন্ন কারণের জন্যই আমাদের আশা হয়ে ওঠেনি, তাই তো অর্ণব? হ্যাঁ, তো আশা হয়ে ওঠেনি, এই হচ্ছে ব্যাপার। তো ওয়েদারটা দেখছো তো, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে আবার ক্লাউডি করছে, এরকমই হচ্ছে এখন। তো আমরা খুব ভালো ওয়েদারে এসেছিলাম, খুব ভালো ছিল, খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আর তো সবাই জানো, তোমরা যারা এখানে এসছো তারা তো জানোই, এখানে আসোনি এরকম কেউ নেই,
সবাই এসছে মোটামুটি। তো চলো এখন বাড়িতেই যাব, একই পথেই বাড়িতে যেতে হবে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি, আর যেগুলোতে তোমার প্রহিবিটেড আছে সেগুলোতে তো কিছু করার নেই, তোমরা জানো এগুলো থাকে প্রহিবিটেড কিছু নিয়ম। তো এখানেই ভিডিওটা এন্ড করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, VR ফ্যামিলির সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো আমাদের চ্যানেলটা। আমাকে যারা ফেসবুকে দেখো সেখানে আমার রেগুলার আপডেট থাকে, তো সেইখানে অবশ্যই ফলো করে দিও, পাশে থেকো। আর আমার ইনস্টাগ্রাম ড্রিমলি নামে রয়েছে, ফলো করতে একদম ভুলো না। সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।